সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া। এক সময় এক দাওয়াতে ওনার সঙ্গে দেখা, উনি বললেন যে তুমি এই করেছো, পোস্ট ডক্টরাল করতে গেছো? আমি বললাম না, যাইনি। 2-3 দিনের মাথায় ফুলব্রাইট ফেলোশিপের লাস্ট ডেট, তুমি অ্যাপ্লাই করো। উনি রিকমেন্ডেশন দিলেন, আমি কমার্সের মধ্যে স্কলারশিপ পেয়ে যাওয়া। কোনদিন ভাইকে সেরকমভাবে বলা হয়নি, ওনার বোধহয় মনেও নেই, আমি ভুলে গেছি। এইভাবে আমাদের সম্পর্ক। বড় একটা দায়িত্ব উনি ছেড়ে যাচ্ছেন। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন আমি জীবনে কোনোদিন এই ধরনের পরিসরে এসে বসে যে এই দিকে বসবো, এটা কখনো কিন্তু ভাবা হয়নি। এইভাবে বসা, বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ে বিভিন্ন আইন পরিবর্তন করা, নীতি পরিবর্তন করা, সেগুলো নিয়ে দেন দরবার করতে বিভিন্ন পর্যায়ে মন্ত্রী, সেক্রেটারি, অন্যান্য তাদের সঙ্গে বসেছি। মূলত আমি শিক্ষকতা সব পাশাপাশি শ্রম অভিবাসন, শরণার্থী, ডিসপ্লেসড পিপল, ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠী, এই সমস্ত তাদের যে বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি ভাবে একজন অ্যাক্টিভ নাগরিক হিসেবে আমি বলবো যে আমি কাজ করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকতা যেটা করেছি, সেটা খুব চেষ্টা করেছি যে নিয়ম কানুনগুলো মেনে, নৈতিকতা মেনটেন করে যতটুকু করা, জানা মতে জ্ঞাতসারে ক্লাস মিস করে নাই, পরীক্ষার খাতা মোটামুটি ভাবে সময় মতো জমা দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব এসছে সেগুলিও পালন করতে চেষ্টা করেছি। একটা জিনিস আমি যেটা মনে করেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে যে সুযোগ সুবিধা আমি অর্জন করেছি এবং সমাজকে আমি সবসময় চেষ্টা করেছি সেই বিষয়ে নিজেকে সচেতন থাকা, এবং সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি, সেই দায়িত্ববোধ থেকেই যে সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া। আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়, যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট, যদি স্বল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব, এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে, যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে আমরা মনে করি, তাহলে আমরা অংশীজনদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করবো, যাতে তাদেরও একটা এখানে স্টেক হোল্ডার হিসেবে তাদের একটা দায়িত্ব থাকে। আর এই যাত্রায় আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন, একদম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে শুরু করে নিম্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা মনে করি আমরা একই সাথে আমরা এগিয়ে যেতে পারবো। এবং শিক্ষাকে যে জাতির যেটা বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা, এটা হচ্ছে যে অধিকারের সবচেয়ে বড় রকমের এটা একটা অধিকার আমরা মনে করি, এবং ফাউন্ডেশনাল সেক্টর, এই ফাউন্ডেশনাল সেক্টরকে আমরা যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে পালন করবো। সহযাত্রী হিসেবে আমরা সবাই থাকবো, এবং একই সাথে সাথে যে কান্ডারি হিসেবে যিনি দায়িত্বটা পালন করলেন, তার যে প্রজ্ঞা, তার যে অনেকগুলো বিষয় তিনি বললেন, এবং এর থেকে আমার তো মনে হয় আপনি বললেন যে আমি বিশৃঙ্খল ভাবে বলছি, আমার মনে হয় আমার জন্য একেবারে সহজ পাঠ, যে একেবারে কন্ডেন্স ফর্মে আপনি পুরো জিনিসগুলো আমাদের, অন্যান্য আরো অনেক কিছু আছে, কিন্তু ইট ওয়াজ extremely important for me to get an idea what I'm getting into, and there would not have been any better alternative. ভয় আমি মোটেই ভয় পাচ্ছি না স্যার, আমি মোটেই ভয় পাচ্ছি না। না এখনো তো 7 কলেজ বলিনি। সেটা তো আপনি বলেছেন প্রাইভেটলি আপনি আমাকে বলবেন 2-1 দিনের মধ্যেই। আমি এইটুকুই আমার বলার। আশা করি স্যার we will continue to receive your patronage, your guidance, and we certainly এই যে অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী যে তাদের যে স্বপ্ন, যে যারা এই স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন আমরাও দেখেছি, এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একসাথে এগিয়ে যাবো, এটা বলে আমি শেষ করছি।